ওকে, সো বেসিক্যালি এটা হচ্ছে আমরা এই কোর্সটা হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স। সো পাওয়ার ইলেকট্রনিক্স ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস। হ্যাঁ, এটা 3টা মেন পার্ট আছে। একটা হচ্ছে পাওয়ার, একটা হচ্ছে তোমার ইলেকট্রনিক্স, আর এই দুইটাকে বেসিক্যালি আমরা কন্ট্রোল করি হচ্ছে কন্ট্রোল সিস্টেম দিয়ে। সো এখানে 3টা পোর্শন আছে। সো পাওয়ারে আমাদের জেনারেশন, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে। ইলেকট্রনিক্সে আমরা সলিড স্টেট ডিভাইসেস যেমন ডায়োডস, তারপর আরও তোমার যেসব ট্রানজিস্টারগুলো আছে, তোমার বিজেটি, আইজিবিটি, হ্যাঁ, ট্রায়েক, ডায়েক, এগুলো নিয়ে বেসিক্যালি কাজ। তো সলিড স্টেট যত ডিভাইস আছে এইগুলো সম্পর্কেও আমরা এখানে ইন ডিটেলসে পড়ব, ঠিক আছে। এদের কনস্ট্রাকশন, এদের অপারেশন, হ্যাঁ, এরা নর্মাল ডায়োড বা নর্মাল ইলেকট্রনিক ডিভাইসের থেকে কিভাবে ডিফারেন্ট, হ্যাঁ। সো এদের কনস্ট্রাকশনাল ডিফারেন্স কোথায়, সো এগুলো তোমাদেরকে জানতে হবে। কারণ পাওয়ার ইলেকট্রনিক্সে আমরা বেসিক্যালি হাই কারেন্ট, হাই ভোল্টেজ নিয়ে ডিল করি, ঠিক আছে। সো এতদিন তোমরা যেই নর্মাল ডায়োড, ট্রানজিস্টার্স পড়ে এসছো, এগুলো হচ্ছে কি লো কারেন্ট, লো ভোল্টেজের জন্য, হ্যাঁ। সো এই কারণে বেসিক্যালি তুমি যখন হাই কারেন্ট, হাই ভোল্টেজ ক্যাপাবিলিটি জিনিস ডিজাইন করবা, তো ওখানে কনস্ট্রাকশনে ডিফারেন্স আসবে। সো ওইগুলা তো এইখানে তুলে ধরা হবে, তোমাদেরকে শেখানো হবে, হ্যাঁ। তো ইলেকট্রনিক সার্কিটস তুমি কিভাবে বিল্ড করতে পারবে ওই সলিড স্টেট ডিভাইসগুলো দিয়ে। তারপর যেই ইনপুট দিলে আউটপুট সিগন্যাল প্রসেসিংটা কিভাবে হবে, হাই পাওয়ার সিগন্যাল প্রসেসিং কিভাবে করবে, এই রিলেটেড জিনিসপত্র নিয়ে তোমরা এখানে দেখবে, হ্যাঁ। আর এখানে কন্ট্রোল সিস্টেম আছে, যেটা স্টেডি স্টেট ক্যারেক্টারিস্টিক্স আর ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স, এই দুইটা তোমার ওই সার্কিট থেকে কারেন্ট, ভোল্টেজ কিভাবে ভ্যারি করছে, কীভাবে চেঞ্জ হচ্ছে, এইগুলো নিয়ে আমরা এখানে পড়ব। সো ফর জেনারেশন অফ পাওয়ার আমরা বেসিক্যালি ফসিল ফুয়েল, নিউক্লিয়ার, রিনিউয়েবল এনার্জি এগুলো ইউজ করে থাকি, তাই না। সো এইগুলাই বেসিক্যালি আমাদের সোর্স অফ এনার্জি, ঠিক আছে। সো এইগুলা আমরা বেসিক্যালি ফিড করি টারবাইন, এইগুলা ঘোরানোর জন্য, হ্যাঁ, নিয়ে জেনারেটর রান করি, জেনারেটর থেকে ইলেকট্রিসিটি উৎপন্ন করি, নিয়ে এটা ট্রান্সমিট করে দেন আমরা একদম বাসাবাড়ি বা ইন্ডাস্ট্রি এইসব জায়গায় দেই, তাই না, লোডে দেই। সো দেখো প্রসেসটা এরকমই, তোমার 100 কিলোওয়াট অফ ফুয়েল তুমি যদি এখানে সাপ্লাই দাও, ঠিক আছে, অনলি 65% তোমার হচ্ছে গিয়ে লস্ট হয়ে যায় এই ফুয়েল যখন তুমি বার্ন করো, ঠিক আছে। তুমি যখন পুরাও, এখান থেকে 65% অফ এনার্জি তোমার হচ্ছে গিয়ে বাদ হয়ে যায়, বাকিটা তোমার হচ্ছে গিয়ে টারবাইনে যায়, ঠিক আছে। সো এই যে 35% যেটা টারবাইনে ডেলিভার্ড হচ্ছে, এই টারবাইনকে ঘোরানোর জন্য এতখানি এনার্জি তুমি ওই ফুয়েল থেকে এখানে দিচ্ছ, ঠিক আছে। সো 100 কিলোওয়াটের অনলি 35% তোমার এই টারবাইনে যায়, বুঝতে পেরেছো। সো এখানে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি তুমি লুজ করছো, রাইট। সো তুমি যেটা যেই ন্যাচারাল ফিউয়েল, নিউক্লিয়ার, রিনিউয়েবল এনার্জি যেটা সাপ্লাই দিচ্ছ, ওই ফুল এনার্জিটা তুমি ইউটিলাইজ করতে পারো না, হ্যাঁ। সো হ্যাঁ, ওখানে ম্যাক্সিমাম লস হচ্ছে। সো এখানে লস হচ্ছে, তারপর টারবাইন ঘুরাচ্ছ তুমি, 35% অফ এনার্জি ডেলিভার্ড হচ্ছে ওখানে। যখন টারবাইন ঘুরাচ্ছ, টারবাইন ঘুরায়ে তুমি ওইখানে বেসিক্যালি মেকানিক্যাল এনার্জি প্রডিউস করছো, রাইট। সো ওই মেকানিক্যাল এনার্জিকে তোমার জেনারেটর দ্বারা তুমি কনভার্ট টু ইলেকট্রিক্যাল এনার্জি করছো। সো এখানেও তোমার এনার্জি লস হচ্ছে, রাইট। তারপরে তুমি কি করছো, ওই ইলেকট্রিসিটিটাকে তুমি ট্রান্সমিশন লাইন দিয়ে সেন্ড করছো, হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন দিয়ে সেন্ড করছো। তারপর তোমার লো ভোল্টেজ ট্রান্সমিশন লাইনও ওখানে ইনভলভড আছে বিভিন্ন জায়গায়, হ্যাঁ। সো এখানেও তোমার ট্রান্সমিশন লাইনেও তোমার কিছু লস আছে, রাইট। দেন তুমি অনলি 16% অফ এনার্জি তুমি লোডে প্রোভাইড করতে পারছো। তার মানে 100% এনার্জি তুমি প্রোভাইড করে অনলি তার মধ্যে থেকে 16% এনার্জি তুমি লোড সাইডে দিতে পারো। তার মানে এখানে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি যেটা, এটা তোমার লুজ হচ্ছে, তাই না, লস্ট হয়ে যাচ্ছে।
বাই হিট দ্বারা তোমার সারাউন্ডিংসে চলে যাচ্ছে, রাইট? সো এই এনার্জিটাকে বেসিক্যালি আমরা ইউটিলাইজ করতে পারি। তবে এটার যদি আমরা 1%ও ইউটিলাইজ করতে পারি, এটা একটা বিশাল অ্যামাউন্ট, ঠিক আছে? এটা একটা হিউজ অ্যামাউন্ট। তুমি পুরা পৃথিবীর কথা চিন্তা করো, হ্যাঁ? তো তার যদি তুমি যা তুমি ফুয়েল বার্ন করছো তার যদি 1%ও হয়, তার মানে ওখানে মিলিয়ন্স অফ ডলার্স তুমি সেভ করতে পারো। সো দ্যাট ক্যান বি সেভড বাই দিস পাওয়ার ইলেকট্রনিক্স, ঠিক আছে? পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস তুমি যদি এটার সাথে ইন্টিগ্রেট করো, এটার ফ্লোটাকে তুমি যদি কোনোভাবে এই এনার্জিটাকে সেভ করে তুমি যদি লোড এন্ডে দিতে পারো, তাহলেও অনেক বড় সেভ হয়, ঠিক আছে? দ্যাট ইজ ওয়্যার পাওয়ার ইলেকট্রনিক্স কামস। বুঝতে পেরেছো? সো এই কারণে এইটা আমাদের লাগে, ওকে? তোমাদেরকে জানতে হবে এই সাবজেক্ট সম্পর্কে। সো পাওয়ার ইলেকট্রনিক্স রোল অ্যাট জেনারেটর সাইড, অ্যাট ট্রান্সমিশন সাইড, and as well as the load side, if we can optimize this, it is possible to save a fraction of power. So এক fraction of power তুমি যদি সেভ করো, maybe even by 1%, তাও তোমার হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি তুমি সেভ করতে পারবা, হ্যাঁ? সো ওখানে মনিটারি ইয়েও ইনভলভড। সো এটা হচ্ছে বেসিক্যালি ওভারঅল পাওয়ার ইলেকট্রনিক্সের আইডিয়া, হ্যাঁ, ধারণা একটা। সো আমরা প্রথমে যে ইয়েটা পড়বো, সলিড স্টেট ডিভাইস নিয়ে পড়বো, এটা হচ্ছে পাওয়ার সেমিকন্ডাক্টর ডায়োডস। ডায়োড হচ্ছে সব থেকে কমন একটা ডিভাইস, রাইট? অ্যান্ড ফার্স্ট ইলেকট্রনিক ডিভাইস যেটা তৈরি হয়েছে। সো এই ডায়োডের কনস্ট্রাকশন আমরা সবাই জানি, ঠিক আছে? সো দের ইজ এন টাইপ অ্যান্ড দের ইজ পি টাইপ, তাই না? মাঝখানে জাংশন পয়েন্ট আছে। সো দুইটা টার্মিনাল, একটা পি সাইডে একটা এন সাইডে, মাঝখানে হচ্ছে জাংশন পয়েন্ট। তার মানে তুমি পি টাইপ এন টাইপকে তুমি যদি জোড়া লাগাও, মাঝখানে আমরা বলি ওটাকে জাংশন লেয়ার, ঠিক আছে? সো বেসিক্যালি ডায়োডটা হচ্ছে এরকম। বাট এখানে তোমার পাওয়ার ডায়োডে তোমার কনস্ট্রাকশনটা একটু ডিফারেন্ট। সো কী ডিফারেন্স ওইটা আমরা এখানে দেখব। তার আগে দেখো এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি কী টাচ করব। বেসিক্স অফ পাওয়ার ডায়োডস, টাইপস অফ পাওয়ার ডায়োডস, ওখানে ডিফারেন্ট টাইপস অফ পাওয়ার ডায়োডস আছে, ওগুলো সম্পর্কে আমরা দেখব। স্ট্রাকচার অফ পাওয়ার ডায়োডস, বেসিক্যালি তার কনস্ট্রাকশন, হ্যাঁ, কনস্ট্রাকশন সম্পর্কে আমরা ইন ডিটেলস দেখব। তারপর ক্যারেক্টারিস্টিক্স অফ পাওয়ার ডায়োডস, আইভি যেই ক্যারেক্টারিস্টিক্স আছে, হ্যাঁ, সো ওই আইভি ক্যারেক্টারিস্টিক্সও তুমি দেখবে নর্মাল ডায়োডের থেকে এটা কীভাবে ভ্যারি করে বা এটার অ্যাপ্লিকেশন কোথায় কোথায় আছে। সো এই ফিল্ডগুলো আমরা টাচ করার চেষ্টা করব, ওকে? সো বেসিক্স অফ পাওয়ার ডায়োডসে তোমার এইখানে বলছে, ইন অর্ডার টু ইনক্রিজ পাওয়ার হ্যান্ডলিং ক্যাপাসিটি, few changes are getting done in the structure of diode, ঠিক আছে? সো তোমার যেটা এই হাই ক্যাপাসিটি হ্যান্ডেল করার যে ক্যাপাবিলিটিটা, এটা কোথা থেকে আসবে? বেসিক্যালি কনস্ট্রাকশন থেকে, ঠিক আছে? ডায়োডের কনস্ট্রাকশন এখানে কিছু ডিফারেন্স থাকবে। তারপর বলছে যে পাওয়ার সেমিকন্ডাক্টর ডায়োডস আর ইউজ টু পারফর্ম ভ্যারিয়াস অপারেশনস লাইক রেকটিফিকেশন, ফ্রি হুইলিং, এনার্জি ফিডব্যাক এক্সেট্রা ইন পাওয়ার ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশনস। সো তোমার এখানে রেকটিফিকেশন করার জন্য আমরা পাওয়ার ডায়োড ইউজ করে থাকি। ফ্রি হুইলিং বলতে, ফ্রি হুইলিং ডায়োড তোমার ধরো একটা সার্কিট আছে, ওই সার্কিটে তুমি হাই কারেন্ট সাপ্লাই করলা, ধরো ওই সার্কিটে তো সুইচও আছে, রাইট? লোড সাইড আছে, সুইচও আছে। সো ওই হাই কারেন্টটা যখন ফ্লো করে, তো তোমার ধরো কোনো কারণে ওই সুইচটা তুমি ওপেন করে দিলা, হ্যাঁ, যে হাই কারেন্টটা ফ্লো করছে, ওই সুইচ ওপেন হয়ে গেলে ওখানে স্পার্ক হতে পারে, ঠিক আছে? সো যাতে সার্কিটকে না ড্যামেজ করে দেয়, এই কারণে আমরা একটা ফ্রি হুইলিং ডায়োড ওটার সাথে ইন প্যারালাল কানেক্ট করি লোডের সাথে, ঠিক আছে? তো ওইটা কানেক্ট করলে তোমার বেসিক্যালি ওই কারেন্টের পাথটা ঘুরিয়ে তোমার ওই কারেন্টের ইয়েটাকে কমিয়ে দেয়, ঠিক আছে? যাতে ওই সুইচ এন্ড যখন ওপেন হয়ে যায়, তখন ওখানে যাতে কোনো ধরনের স্পার্ক বা হাই হিট না প্রডিউস হয়, ঠিক আছে? সো এইসব ক্ষেত্রে তোমার ফ্রি হুইলিং ডায়োডগুলো লাগে, ওকে? সো এই ধরনের সার্কিটও তোমরা এখানে ইলাবোরেটলি পড়বা, ওকে? বুঝতে পারছো তো আমি যা বলছি? বোঝা যায়? সো এটা জাস্ট ওভারঅল আইডিয়া, আস্তে আস্তে ভিতরে ঢুকবো, হ্যাঁ?
সো পাওয়ার ডায়োডস আর পিএন জাংশন ডায়োডস। সো নর্মাল যেই ডায়োড দেখেছো ওটাও পিএন জাংশন ডায়োড, এটাও পিএন জাংশন ডায়োড, বাট এইখানে যেই এন জাংশন এইটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যেই এন টাইপ মেটেরিয়াল আছে তার ডেনসিটি দুইটার জন্য ডিফারেন্ট। হ্যাঁ, এখানে আরও বেসিক্যালি হায়ার ডেনসিটি এন টাইপ মেটেরিয়াল আরও ইন্ট্রোডিউস করা হয়েছে, যেখানে ড্রিফট লেয়ার ইন্ট্রোডিউস করা হয়েছে যাতে ওখানে রেজিস্টিভ পাওয়ারটা বাড়ে। রেজিস্টিভ পাওয়ার বাড়লে ওখান দিয়ে কারেন্ট ক্যাপাবিলিটিটা বেড়ে যায়, ওখানে হাই ভোল্টেজ হ্যান্ডেল করার পসিবিলিটি বেড়ে যায়। সো ওই কনস্ট্রাকশন তোমরা একটু পরেই দেখবে। তো পাওয়ার ডায়োডস আর পিএন জাংশন ডায়োডস, হাউএভার দে হ্যাভ লার্জার পাওয়ার হ্যান্ডলিং ক্যাপাসিটি। ঠিক আছে, সো হাই ভোল্টেজ হাই কারেন্ট যদি হ্যান্ডেল করতে পারে ডেফিনেটলি ইট উইল বি এবল টু হ্যান্ডেল হাই পাওয়ার, তাই না? P is equal to VI, right? So switching speed of power diodes is low compared to that of low power diodes. তো নর্মালি তোমরা যেসব ডায়োড পড়েছো ওগুলো হচ্ছে খুব ফাস্ট সুইচিং ক্যাপাসিটি থাকে, বাট এইটার ক্ষেত্রে তোমার এদের সুইচিং ক্যাপাসিটিটা একটু কম, স্লো। ঠিক আছে, তার মানে আগে যে ডায়োডগুলো যত ফাস্ট তুমি সুইচিং করতে পারতা এটার ক্ষেত্রে একটু সময় নিয়ে করে। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে বেসিক্স অফ পাওয়ার ডায়োড, যেটা তোমাদের জেনারেল আইডিয়া থাকা দরকার। তো টাইপস অফ পাওয়ার ডায়োডস কী আছে? Depending on the recovery characteristics and the techniques used for manufacturing, the power diodes are classified into 3 categories. So different ভাবে তোমার এগুলার রিকভারি ক্যারেক্টারিস্টিক্সগুলা ডিফাইন করা হয়, বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন স্টাইলে করা হয়। তো ওগুলার জন্য তোমার এদের ক্যারেক্টারিস্টিক্স একটু ডিফারেন্স আসে। তারপর টেকনিক্স যেগুলো ইউজ করে ম্যানুফ্যাকচারিংয়ের সময় ওইটা ডিফারেন্ট কোম্পানির ডিফারেন্ট। সো ওগুলা করে দ্য পাওয়ার ডায়োডস আর ক্লাসিফাইড ইন্টু 3 ক্যাটাগরিজ। 3টা ক্যাটাগরিতে এই পাওয়ার ডায়োডকে ভাগ করা হয়েছে। সো 3টা ক্যাটাগরি আমরা এখন দেখব। সো দেখো, একটা ফার্স্টে আছে জেনারেল পারপাস পিএন জাংশন ডায়োড, ঠিক আছে, আরেকটা হচ্ছে ফাস্ট রিকভারি ডায়োডস, আরেকটা হচ্ছে শর্টকি ডায়োডস। সো এই 3টা ডিফারেন্ট টাইপস অফ ডায়োডস, পাওয়ার ডায়োডস এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। সো জেনারেল পারপাস পিএন জাংশন ডায়োডটা বেসিক্যালি কীরকম? এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনে আমরা এটাকে ইউজ করে থাকি, আর এটা রেকটিফিকেশন পারপাসে ইউজ হয়। হ্যাঁ, সো লো ফ্রিকোয়েন্সিতে এই পিএন জাংশন ডায়োডটা ভালো কাজ করে। ঠিক আছে, আর ডিউ টু দেয়ার হাই রিভার্স রিকভারি টাইম, এর যে রিভার্স রিকভারি টাইম তোমরা ইন ডিটেলসে পরে পড়বা। হ্যাঁ, বেসিক্যালি তোমার হচ্ছে গিয়ে যে ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস, এই ফরওয়ার্ড বায়াস থেকে রিভার্স বায়াস মোডে আসা বা রিভার্স বায়াস মোড থেকে ফরওয়ার্ড বায়াস মোডে যাওয়ার জন্য একটা রিকভারি টাইম আছে। বেসিক্যালি ডায়োডের মধ্যে যেই ইলেকট্রনিক যেই কনফিগারেশনগুলা, তারা প্রথমে এক জায়গা থেকে নর্মাল স্টেটে আসে, নর্মাল স্টেট থেকে দেন আরেকটা স্টেটে যায়। সো দেয়ার ইজ আ রিকভারি টাইম। সো এইটা তোমরা ইন ডিটেলসে আরেকটু পরে পড়বা। তো বাট এটা জেনে রাখো যে রিকভারি টাইমটা বেসিক্যালি কী। সো তুমি যখন একটা ডায়োড সুইচ করছো, ধরো অন থেকে অফ করছো, সো অন মানে তো ফরওয়ার্ড বায়াস, তাই না, আর অফ মানে রিভার্স বায়াস। সো যখন এটা করছো তো দেয়ার ইজ আ সুইচিং টাইম। সো একটা পজিশন থেকে ওর ইলেকট্রনিক কনফিগারেশনগুলো চেঞ্জ হয়ে আরেকটা পজিশনে আসতে সময় লাগে। সো ওইটাকে আমরা বলছি রিভার্স রিকভারি টাইম। বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ, আসো। সো এই ক্ষেত্রে তোমার পিএন জাংশন ডায়োডের রিভার্স রিকভারি টাইমটা বেশি। ঠিক আছে, সো এরা লো ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেবল। আর ধরো সার্কিটগুলা তোমার রেকটিফিকেশন সার্কিটে আমরা মোস্টলি এটাকে ইউজ করে থাকি। At low operating frequency, these diodes are capable of handling currents
ফ্রম লো ভ্যালু টু হাই ভ্যালু, ঠিক আছে? সো লো ফ্রিকোয়েন্সিতে এটা কারেন্টের ভ্যালু তোমার লো থেকে হাই পর্যন্ত সে ইজিলি কন্ট্রোল করতে পারে, ঠিক আছে? এটার ক্যাপাবিলিটি আছে। The voltage ratings are from 50 volt to 5 kilovolt. সো এই রেঞ্জে তোমার এগুলা খুব ভালো কাজ করে, ঠিক আছে? সো এটা একটা ধারণা তোমার পিএন জাংশন ডায়োড, জেনারেল পারপাস পিএন জাংশন ডায়োডগুলা কীভাবে কাজ করে, হ্যাঁ? আর ফাস্ট রিকভারি ডায়োডস কি? বেসিক্যালি এরা হচ্ছে এই রিভার্স রিকভারি যেই টাইমটা আছে এটা লো, ওটার হাই ছিল, হ্যাঁ? তোমার জেনারেল পারপাস ডায়োডের রিভার্স রিকভারি টাইমটা হাই ছিল, বেশি ছিল, বাট তোমার এই ফাস্ট রিকভারি ডায়োডসের এই রিভার্স রিকভারি টাইমটা হচ্ছে কম, শর্ট। সো এটা ইজিলি তোমার মানে সুইচ করা যায়। সো দিস ডায়োডস হ্যাভ লো রিকভারি টাইম অ্যাজ কম্পেয়ার্ড টু দ্য জেনারেল পারপাস ডায়োডস। সো জেনারেল পারপাস ডায়োডের থেকে এরা basically fast switching করা যায়, therefore they are turned off more quickly and hence can be used in high frequency applications. So general purpose diode low frequency application এ আমরা ইউজ করে থাকি, আর ফাস্ট রিকভারি ডায়োডসটা আমরা হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনে ইউজ করে থাকি, কারণ এর রিভার্স রিকভারি টাইমটা তোমার লো, সো এর সুইচিং টাইমটা খুব ফাস্ট, বুঝছো? এই কারণে হাই ফ্রিকোয়েন্সিতে এগুলা ইউজ করাটা বেটার। সো কী ধরনের, সাচ অ্যাজ ডায়োড কনভার্টার্স অ্যান্ড ডিসি ডিসি কনভার্টার্স। সো এগুলো তো তোমরা মোস্ট প্রবাবলি ফ্যামিলিয়ার, তোমরা তো সবাই ম্যাক্সিমামই কম বেশি ইন্ডাস্ট্রিতে চাকরি করো। সো ডিসি ডিসি কনভার্টার এগুলো দেখেছো তোমাদের ইন্ডাস্ট্রিতে? তোমরা কি চাকরি করো? আচ্ছা, যাই হোক, যদি ফ্যাক্টরিতে চাকরি করে থাকো তাহলে হয়তো অনেক এরকম দেখবা। জিজ্ঞেস করো তোমাদের ওখানে যেই ইঞ্জিনিয়ার আছে, ওদেরকে জিজ্ঞেস করলে ওরা দেখিয়ে দিবে। সো ডায়োড কনভার্টার্সে ইউজ করে থাকি, তারপর ডিসি ডিসি কনভার্টার্সে ইউজ করে থাকি। শর্টকি ডায়োডস হচ্ছে তোমার থার্ড নাম্বার টাইপস অফ ডায়োড। এটা কি ধরনের ডায়োড? দ্য শর্টকি ডায়োডস হ্যাভ দ্য রেকটিফাইং আইভি ক্যারেক্টারিস্টিক্স ভেরি সিমিলার টু দ্যাট অফ পিএন জাংশন ডায়োড। সো এটা অলমোস্ট পিএন জাংশন ডায়োডের মতো। তো এটাও বেসিক্যালি রেকটিফিকেশন পারপাসে আমরা ইউজ করে থাকি। এর যেই কারেন্ট ভার্সেস ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্সটা, এটা তোমার জেনারেল পারপাস ডায়োডের মতনই অলমোস্ট, বাট দ্য অন স্টেট ভোল্টেজ ড্রপ অ্যাকস ইট ইজ ভেরি লো। তার মানে তোমার যেই ভোল্টেজে তোমার ডায়োডটা সুইচিং হয়, ওই ভোল্টেজটা এখানে কম তোমার জেনারেল পারপাস ডায়োডের থেকে। তোমার ডায়োডের একটা সুইচিং ভোল্টেজ থাকে না, একটা থ্রেশহোল্ড ভোল্টেজ, তারপরেই তো গিয়ে বেসিক্যালি কন্ডাকশনে যায়, তাই না? সো এইটার ক্ষেত্রে ওই লেভেলটা কম। শর্টকি ডায়োডে আমরা দ্রুত ওই অন লেভেলটা স্টার্ট করাতে পারি দেন জেনারেল পারপাস ডায়োড, ঠিক আছে? সো 0.3 to 4 ভোল্টের মধ্যেই এটা শুরু হয়ে যায় অ্যাজ কম্পেয়ার টু আদার ডায়োডস, বুঝতে পেরেছ? সো এটার সুইচিং ভোল্টেজটা খুব দ্রুত স্টার্ট হয়। In the reverse bias direction, in the reverse bias condition, the Schottky diodes have a large reverse leakage current. So যেই reverse bias condition আছে, যখন তুমি অন থেকে অফ করছো, বেসিক্যালি এর রিভার্স বায়াস কন্ডিশনে তখন মুভ করে, তাই না? এর ইলেকট্রনগুলা ওইভাবে অ্যারেঞ্জ হয়। সো ওই ক্ষেত্রে তোমার একটা লিকেজ কারেন্ট, এখানে লার্জ লিকেজ কারেন্ট ফ্লো করে এটার মধ্যে দিয়ে। তার মানে ওই যেই রিভার্স স্যাচুরেশন কারেন্ট যেটাকে বলি বা লিকেজ কারেন্ট যেটাকে বলি, এটা অন্য ডায়োডের ক্ষেত্রে এদের লিকেজ কারেন্টের ভ্যালুটা বেশি হয়, ঠিক আছে? সো ডায়োডের যদি ক্যারেক্টারিস্টিক কার্ভ আঁকাও এরকম, তো ফরওয়ার্ড বায়াসের জন্য আমরা এরকম কার্ভ আঁকাই, রাইট? আর রিভার্স বায়াসের জন্য এরকম গিয়ে তারপর অ্যাভালাঞ্চ ব্রেকডাউন করে। সো এই যে রিভার্স যেই কারেন্টটা, হ্যাঁ, এইটার অ্যামাউন্টটা তোমার অন্যান্য ডায়োডের থেকে বেশি, ঠিক আছে? ফর দিস শর্টকি ডায়োড, ওকে? সো লিকেজ কারেন্ট এখানে বেশি, therefore a low breakdown voltage 50 to 100 volt. সো তোমার
এই যেই ব্রেকডাউন ভোল্টেজ যেখানে গিয়ে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন হয় মানে ডায়োডটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তুমি যদি ভোল্টেজ নেগেটিভলি বাড়াতেই থাকো, ঠিক আছে? সো এক সময় গিয়ে তো মানে হাই কারেন্ট ফ্লো করে, তাই না? ডায়োডের ক্যারেক্টারিস্টিক তো জানো, নর্মাল ডায়োডের ক্যারেক্টারিস্টিক জানো না রিভার্স বায়াসে? সো সার্টেনলি তুমি যদি নেগেটিভলি ভোল্টেজ বাড়াতে থাকো সো এক সময় গিয়ে ডায়োডটা ব্রেকডাউন করে, ওখান থেকে হাই কারেন্ট ফ্লো করে। সো ওই যেই ব্রেকডাউন ভোল্টেজটা এইটার ক্ষেত্রে হচ্ছে তোমার 50 to 100 ভোল্ট, ভেরি লো। হ্যাঁ, therefore the Schottky diodes are ideal for high current. So high current, low voltage applications like DC power supply. So DC power supply এ আমরা Schottky diodes ইউজ করে থাকি, ঠিক আছে? সো এটা লো ভোল্টেজে বাট হাই কারেন্টে এটা পারফর্ম করতে পারে, ঠিক আছে? সো তুমি এই পাওয়ার সাপ্লাই খুললেই তুমি এই Schottky ডায়োড দেখতে পারবা, ঠিক আছে? ওকে, তো ডায়োডের সিম্বল তো তোমরা সবাই জানো, দের ইজ অ্যানোড, দের ইজ ক্যাথোড, ঠিক আছে? অ্যারো ইন্ডিকেটস দ্য ডিরেকশন অফ কারেন্ট, তাই না? সো অ্যানোড থেকে তোমার ক্যাথোডে তোমার কারেন্ট ফ্লো করে। বেসিক্যালি অ্যানোডটা পজিটিভ, ক্যাথোডটা নেগেটিভ। ওকে, সো এইটা হচ্ছে জেনারেল ডায়াগ্রাম, সিম্বলিক ডায়াগ্রাম। হ্যাঁ, ডায়োডের সিম্বল এটা। সো এটা পাওয়ার ডায়োডের ক্ষেত্রেও একই রকম, নর্মাল ডায়োডের ক্ষেত্রেও একই রকম, ঠিক আছে? So this arrow indicates the direction of the current. It is a unipolar device. হ্যাঁ, বেসিক্যালি এক ডিরেকশনে তোমার কারেন্ট ফ্লো হয়, বিপরীত ডিরেকশনে হয় না। ওকে, সো এখন দেখো পাওয়ার ডায়োডের কনস্ট্রাকশন ডিফারেন্সটা কি, স্ট্রাকচারে কি ডিফারেন্স আছে। দেখো এই যে এইখানে তোমার পি টাইপ বডি আছে আর এইখানে হচ্ছে এন টাইপ বডি, ঠিক আছে? সো বেসিক্যালি দিস ইজ আ পিএন জাংশন। এই যে এই লেয়ারটা যেটা দেখছো না, এটা হচ্ছে পিএন জাংশন। ওকে, কিন্তু দেখো এন টাইপের মধ্যেও দুটা রিজন আছে, তাই না? এটা হচ্ছে তোমার লাইটলি ডোপড আর এটা হচ্ছে তোমার হাইলি ডোপড এন টাইপ। আর লাইটলি ডোপড এন টাইপ আর হাইলি ডোপড এন টাইপের মধ্যে তফাৎ কি বলো তো? বেসিক্যালি ইমপিউরিটি অ্যাড করা, তাই না? ফ্রি ক্যারিয়ার্স অ্যাড করা। সো যেটাতে তোমার ফ্রি ক্যারিয়ার বেশি ওটা হাইলি ডোপড, আর যেটাতে তোমার ফ্রি ক্যারিয়ার কম ওটা লাইটলি ডোপড। তার ফ্রি ক্যারিয়ার যদি কম থাকে তার ভিতরে রেজিস্ট্যান্স বেশি, আর ফ্রি ক্যারিয়ার যেখানে আছে বেশি আছে সেখানে রেজিস্ট্যান্স কম, তাই না? তো সোজা সাপটা ব্যাপার। সো ওই পি টাইপ বডিও তোমার হাইলি ডোপড পি টাইপ মেটেরিয়াল। সো কনস্ট্রাকশনটা বেসিক্যালি এরকম। সো এই যে এই লেয়ারটার ক্ষেত্রে তোমার এইটার কারেন্ট বা ভোল্টেজ হ্যান্ডলিং ক্যাপাসিটিটা বেড়ে যায়, ঠিক আছে? সো তোমাদেরকে যদি এরকম আঁকাতে দেয় অবশ্যই এটা আঁকাতে পারা উচিত তোমাদের, এবং কোনটা কোন রিজন এটা তোমাদের মেনশন করতে হবে। ওকে, প্রপার ওয়েতে যেভাবে দেখানো হয়েছে। সো এটা হচ্ছে অ্যানোড সাইড যেটা পি এর সাথে লাগানো পজিটিভ, আর এটা হচ্ছে ক্যাথোড সাইড যেটা এন এর সাথে লাগানো, ঠিক আছে? আর এই মাঝখানের লেয়ারটাকে যেটা লাইটলি ডোপড এটাকে আমরা ড্রিফট লেয়ার বলে থাকি, ঠিক আছে? আর এই যে এই ড্রিফট লেয়ারের উইথটাকে তুমি যদি বাড়াও তাহলে এই যে এইখানে যে ব্রেকডাউন ভোল্টেজ আছে, ওই ডায়োডের যে ব্রেকডাউন ভোল্টেজ রিভার্স বায়াস কন্ডিশনে যে ব্রেকডাউন করে ওই ভোল্টেজটাকে তুমি কন্ট্রোল করতে পারো। সো এই জিনিসটা যদি তোমার বাড়াও তাহলে তোমার ব্রেকডাউন ভোল্টেজও বাড়বে, ওটা কমালে তোমার ব্রেকডাউন ভোল্টেজ কমবে, বুঝছো? সো এটা কনস্ট্রাকশনের উপরেও এটা ডিপেন্ডেন্ট, ঠিক আছে? সো এখানে ইন ডিটেলস তোমার লেখা আছে, the basic vertical oriented structure of a power diode is shown. The vertical oriented structure is preferred in all the power device as it increases the surface area. যেহেতু এটার সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে তোমার ভার্টিক্যাল যেই ওরিয়েন্টেশন এটাও তোমার বড় হয়। হ্যাঁ,
সো নর্মাল ডায়োডের থেকে পাওয়ার ডায়োডের সাইজ কিন্তু অনেক বড়। As it increases the surface area for forward current, therefore reduces the forward resistance and on-state power dissipation. So ওই n মাইনাস লেয়ার যেটা ওইটাকে আমরা বলে থাকি ড্রিফট লেয়ার। সো এই যে এখানে বলেছি যে ইট ইনক্রিজেস ভোল্টেজ হ্যান্ডলিং ক্যাপাসিটি অফ ডায়োড। তো এই ড্রিফট লেয়ারটা দেওয়ার ক্ষেত্রে ইন্ট্রোডিউস করার মেন উদ্দেশ্যই হচ্ছে তোমার এই ভোল্টেজ হ্যান্ডলিং ক্যাপাসিটিটা বাড়ানো। তারপর ইট কন্ট্রোলস রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ। তো ওই যে বললাম যে এই ডায়োডের যে ব্রেকডাউন ভোল্টেজটা আছে রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ, এটাও তুমি এটা কন্ট্রোল করে বাড়াতে কমাতে পারবা। ঠিক আছে? ইফ উই নিড হায়ার রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ দেন উই নিড থিকার ডাব্লিউডি। তার মানে ওই ডাব্লিউডিটা তোমাকে বাড়াতে হবে। তুমি যদি এটা বাড়াও তাহলে তোমার রিভার্স ব্রেকডাউন ভোল্টেজও বাড়বে। ওকে? আর ওটা কমালে কমবে। সো ডিউ টু লো ডোপিং অফ ড্রিফট লেয়ার, লো ডোপিং অফ ড্রিফট লেয়ার বলতে কি বোঝায়? যে তুমি ইম্পিউরিটি কম অ্যাড করেছো। সো ইম্পিউরিটি কম অ্যাড করা মানে ওই লেয়ারে ওই পিওর মেটেরিয়ালের সাথে তুমি কম ইম্পিউরিটি অ্যাড করেছো, মানে ওটার মধ্যে ফ্রি ক্যারিয়ার্স তুমি কম অ্যাড করেছো। যে ফ্রি ক্যারিয়ার্সগুলো হচ্ছে তোমার ওখানে এনার্জি দিলে ওই এনার্জিটাকে ক্যারি করে নিয়ে যায়, বেসিক্যালি কারেন্ট ফ্লো হয় ওইগুলোর কারণে। সো ওইটা যদি কম থাকে তাহলে কম কারেন্ট ফ্লো করবে, যদি বেশি থাকে তাহলে বেশি কারেন্ট ফ্লো করবে। তো এখানে বলছে যে লো ডোপিং, লো ডোপিং মানে ওগুলো কম আছে। সো ওগুলো যদি কম থাকে তাহলে তোমার ড্রিফট লেয়ারের রেজিস্ট্যান্স বেশি হবে। এই কারণে বলছে দ্য রেজিস্টিভিটি ইজ মোর উইথ ড্রিফট লেয়ার, হেন্স পাওয়ার ডায়োড হ্যাজ মোর অন স্টেট ভোল্টেজ ড্রপ। ঠিক আছে? সো যখন এটা অন থাকে তার এগেইনস্টে ভোল্টেজ ড্রপটাও বেশি হয়। ঠিক আছে? তারপরে দেখো ক্রস সেকশনাল এরিয়া অফ ডায়োড গিভস আইডিয়া অ্যাবাউট কারেন্ট হ্যান্ডলিং ক্যাপাসিটি অফ পাওয়ার ডায়োড। সো যেহেতু এটার ক্রস সেকশনাল এরিয়াটা বড়, সো এটার ওখানে ওটার ভিতর দিয়ে কারেন্ট হ্যান্ডলিং ক্যাপাসিটিটাও এটার বেশি। ঠিক আছে? সো ফুল এই জিনিসটা ভোল্টেজ অ্যান্ড কারেন্ট হ্যান্ডলিং ক্যাপাসিটিটা তোমার এটার কনস্ট্রাকশনাল ইয়ের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে? ধরতে পারছো তো? আর এটার আইভি ক্যারেক্টারিস্টিক্সও তোমার অলমোস্ট নর্মাল ডায়োডের মতনই। ঠিক আছে? সো দেখো এই যে নর্মাল ডায়োডে তোমার 0.3 বা 0.7-এ গিয়েই তোমার এটা কন্ডাকশন লেভেলে যেত, তাই না? তোমার নর্মাল ডায়োডের যেই কন্ডাকশন ভোল্টেজ, হ্যাঁ, বা নি ভোল্টেজ যেটাকে আমরা বলি, ওইটা সিলিকনের কত পড়ছিলা? 0.7। এই পাওয়ার ডায়োডের ক্ষেত্রে এই অন স্টেট ভোল্টেজ ইজ 1 ভোল্ট অর মোর। 1 ভোল্টও হতে পারে, তার বেশিও হতে পারে। ঠিক আছে? সো এটাই। ঠিক আছে? আর এই যে এই স্লোপের যে ইয়েটা তোমার ট্যানজেন্টটা, এটা 1/r দিয়ে তুমি ডিনোট করতে পারবা। ঠিক আছে? আরটা হচ্ছে রেজিস্ট্যান্স। সো এটাই। আর রিভার্স বায়াস ক্যারেক্টারিস্টিক্সটা অলমোস্ট নর্মাল ডায়োডের মতনই, বাট এটার হচ্ছে গিয়ে তোমার ডিপেন্ডিং অন হোয়াট টাইপস অফ ডায়োড ইউ আর ইউজিং, এটার ব্রেকডাউন ভোল্টেজ বা এটার যে রিভার্স কারেন্ট এগুলো ডিপেন্ড করে। ঠিক আছে? আর অ্যাপ্লিকেশন অফ পাওয়ার ডায়োডস বেসিক্যালি রেকটিফিকেশন সার্কিটে আমরা ইউজ করে থাকি, ফ্রি উইলিং সার্কিটে ইউজ করে থাকি, এনার্জি ফিডব্যাকে ইউজ করে থাকি, এসি-ডিসি কনভার্টার্স, তারপর ডিসি-ডিসি কনভার্টার্স, ডিসি-এসি কনভার্টার্স, পাওয়ার সাপ্লাই, এইগুলোতে আমরা মোস্টলি এই ডায়োড পাওয়ার ডায়োড ইউজ করে থাকি। ঠিক আছে? এই সার্কিটগুলা আমি নেক্সট স্লাইডে তোমাদেরকে আমি ইন ডিটেলসে পড়াবো। মানে ইন ডিটেলস বলতে জাস্ট জেনারেল আইডিয়া দিব, ওখান থেকে তোমরা বুঝে যাবে যে ওই সার্কিটগুলো কীভাবে ডিজাইন করে বা কাজ করে। ঠিক আছে? বা ওইটার ইনপুটে তুমি যদি একটা সাইনোসয়েডাল ওয়েভ দাও তাহলে আউটপুট সিগন্যালটা কী হবে এটা তোমরা বের করতে পারবা। ওকে? এটা এখানে শেষ। পরবর্তী স্লাইড গেল কই?
আরেকবার ব্যাকে যেতে হবে। এই যে টাইপস অফ পাওয়ার ইলেকট্রনিক সার্কিটস, এই আমি বই ফলো করছি হচ্ছে এম রশিদ। হ্যাঁ, আমি তোমাদেরকে সব কিছু দিয়ে দিব, তোমাদের তো গ্রুপ খোলা হয়েছে। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস স্টার্ট করলাম, আজকে থেকে আমি ওখানে আপলোড করব এই স্লাইডগুলা। হ্যাঁ, তোমাদের কি রেজিস্ট্রেশন হয়েছে তোমাদের ইআরপিতে? ইআরপিতে হয়েছে? তাহলে আমি ইআরপিতে দিব, ওই গ্রুপে আমি কোনো পিডিএফ তাহলে এখন দিচ্ছি না। হ্যাঁ, না না না, ওই গ্রুপে দিব না, তোমাদের ইআরপিতে ঢুকে তোমরা ডাউনলোড করবা। হ্যাঁ, পোর্টাল আছে, ইউনিভার্সিটি পোর্টালে ঢুকে তোমরা ডাউনলোড করে নেবা। হ্যাঁ, অনেকে করোনায় করতে হবে, বা ফ্রেন্ডকে বলবা ডাউনলোড করে তোমাকে দিবে। আমি তখন তো বলছিলাম যে হোয়াটসঅ্যাপে দিব, কারণ ওই ইআরপি তখনও তোমরা রেজিস্ট্রেশন হয় নাই, বাট যেহেতু এখন হয়ে গেছে তোমরা ইআরপি পোর্টাল ইউজ করবা, কারণ ওটা তোমাদের জানতে হবে ওটার মধ্যে কি আছে। ওখানে তোমাদের ক্লাস মেটেরিয়াল থেকে নোটিশ থেকে সব কিছু ওখানে দেওয়া কথা। হ্যাঁ, সো ক্লাস মেটেরিয়াল, তোমার যেই কোর্সের আন্ডারে কি কি হচ্ছে ওগুলো সব ওখানে দেওয়া থাকে। সো তোমাদেরকে ওই উইন্ডোতে ঢুকতে হবে। হ্যাঁ, ঈদের আগে হবে। এখন কি করবে, ঈদের পরে নিতে গেলে অনেক দেরি হয়ে যায়। এটা ডিপেন্ডস অন ইউনিভার্সিটি। হ্যাঁ, সব ইউনিভার্সিটি দেখবে যে ঈদের আগে পরীক্ষা নেবে। সো তোমাদেরকে একটু মিড টার্ম তো কষ্ট করে পরীক্ষা দিয়ে দিও। বেশি কোয়েশ্চেন থাকে না, 20 মার্কের থাকে, 30 মার্কের থাকে। হ্যাঁ, 30 মার্ক 40 মার্কের কোয়েশ্চেন তো আমাদের করতে হয়, তোমাদের 30 মার্ক অ্যান্সার করতে হয়। সো যেহেতু 30 মার্ক, ওই 30 মার্কটা আবার ফাইনালি যখন আমরা বসাই তখন ওটা 20 মার্কে কনভার্ট হয়ে যায়। হ্যাঁ, 10 মার্ক কি অ্যাটেন্ডেন্স, 10 মার্ক ক্লাস পারফরমেন্স, তাই না? যে প্রেজেন্টেশন এগুলো যদি থাকে, 10 10 20, আর 20 হচ্ছে তোমার কি মিড কি 30? আচ্ছা, মিড 30 ধরলাম, ফাইনাল টার্ম 40, তাহলে 50 আর 10 কোথায় থাকে? ক্লাস টেস্ট, রাইট, ক্লাস টেস্টে 10 থাকে, ঠিকই আছে, মিড টার্ম 30। এনিওয়েজ, ক্লাস টেস্টগুলো তোমাদের 20 মার্কে হয়। হ্যাঁ, ক্লাস টেস্ট দুইটা নেওয়ার চেষ্টা করব। আর তোমাদেরকে ল্যাব, ঠিক আছে, এই যে আমরা যে নর্মাল ক্লাস করছি না, আমাদের কি ক্লাস টাইম শেষ? আচ্ছা, আমরা যে নর্মাল ক্লাস করছি না, যে কোনো একদিন তোমাদের গ্রুপে আমি বলে দিব যে আজকে থিওরি ক্লাস হবে না, ল্যাব ক্লাস হবে। ওই দিন তোমরা ল্যাব করবা, ঠিক আছে? আর ল্যাব হলে বেসিক্যালি পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাবের সার্কিট তেমন একটা এখানে এখনও নাই। সো আমি তোমাদেরকে সিমিউলেশন ল্যাব করাবো ফার্স্টে। হ্যাঁ, বিজেটি, ইউজিটি, ট্রায়েক, ডায়েক এইগুলো নিয়ে, হ্যাঁ, এসসিআর এইগুলো নিয়ে তোমাদের হচ্ছে গিয়ে ল্যাব ডিজাইন করা হয়েছে। বাট স্টিল পাওয়ার ইলেকট্রনিক্সের যদি প্রপার ল্যাব আমরা ডিজাইন করতে পারি, যদি ওরকম সার্কিট থাকে, ইনশাআল্লাহ ওই ল্যাব আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে নিয়ে গিয়ে করাবো, ঠিক আছে? ওইটা 903-এ হবে, হ্যাঁ, ইলেকট্রিক্যাল সার্কিট ল্যাবে। ওকে, সো ওরকম খালি থাকলে ওখানে নিয়ে গিয়ে তোমাদেরকে পড়াবো, নো প্রবলেম। এরকম 3টা ল্যাব হবে, মিনিমাম 3টা ল্যাব ডিপ্লোমার আমরা রাখার চেষ্টা করতেছি এই সেমিস্টার থেকে। ওকে, আর তোমাদের একটা অনলাইন ক্লাস হবে। এই যে এখন তোমরা ফ্রাইডেতে যেরকম ক্লাস করছো না, সিমিলারলি তোমাদের ফ্রি টাইম কখন, এই সপ্তাহেই তোমাদের একটা অনলাইন ক্লাস হবে, যে কোনো একদিন। এখন তোমরা আমাকে বলবে যে কবে তোমরা অনলাইন ক্লাসটা করবা। এটা এখন থেকে এই সিস্টেমেই হবে প্রত্যেক ডিপ্লোমা ক্লাসে। হ্যাঁ, তোমরা রাত্রেবেলায় করলে রাত্রেবেলায় নো প্রবলেম আমার। হ্যাঁ, শনিবারে রাত্রেবেলায় করবা? এই শনিবার নাকি এই উইক থেকেই স্টার্ট করতে হবে? এই শনিবার হলে করতে পারো, নো প্রবলেম। হ্যাঁ, কয়টার থেকে করবা? আমি তাহলে ওই গ্রুপে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব, জুম লিঙ্ক দিয়ে দিব।
হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা এই যে বুঝাই দিচ্ছি, কোয়েশ্চেন করো না কেন? আমি কিন্তু কোনো কঠিন কিছুই বলি নাই, জাস্ট ডিসকাস করছিলাম তোমাদের সাথে। এই কারণে তো এটা আছে যে আমি যে কথাগুলো বলছি বোর্ড দেখে দেখে, এগুলোর সাথে তোমাদেরকে রিলেট করতে হবে যে আমি বেসিক্যালি কি বলার চেষ্টা করতেছি। হ্যাঁ, আমার কথাগুলো ধরতে হবে, এটাই হচ্ছে গুড লিসেনারের কাজ। গুড স্টুডেন্টরা, কোনো গুড স্টুডেন্ট বলতে আমি কিছু মনে করি করি না, যার কান পরিষ্কার আছে, যা শার্প সাউন্ড যে শোনে প্রপারলি, ধরতে পারে, সেই হচ্ছে ভালো স্টুডেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। হ্যাঁ, কারণ তোমাদের বেসিক ক্লিয়ার নাই, সমস্যা এখানে। সো এই কারণে যেহেতু তোমরা ধরতে পারো না, এই কারণে তোমাদের প্রচুর কোয়েশ্চেন করতে হবে যে স্যার এটা বললেন এটা কীভাবে, তখন স্যার একদম ভিতরে ঢুকে পড়াবে যে এটা এইভাবে আসে। হ্যাঁ, তখন তোমার একটা আইডিয়া আসবে, আচ্ছা তাহলে আমি বাসায় গিয়ে যেই জায়গাটা স্যার বলছে এটা আমি খুলে দেখি। তোমার প্রচুর এখন ইউটিউব ভিডিও আছে সব কিছু নিয়েই। হ্যাঁ, যাবতীয় তুমি একটা জিনিস যেটা খুব রেয়ার, ওটা নিয়েও দেখবা যে ইউটিউব ভিডিও আছে, অনেক মানুষ এরকম দিয়ে দেয়। সো তুমি যেখান থেকে পারো বই ঘাটো, করো, তুমি একটা সার্টেন টাইম যদি তুমি বের করে নিতে, আধা ঘন্টা 1 ঘন্টা যদি বের করে পড়ো, তাহলে তোমার অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। আমি কি করলাম, ওইটা না দিলে বেসিকটা ধরা শুরু করছি। বেসিক হচ্ছে আমার ডিসি মোটরটা আমরা কেন ইউজ করব, ওখান থেকে শুরু করছি। তো স্যার এরকম যদি জানি, আপনাদের সময় তো কম, এরকম যদি আপনি কিছু করে আমরা অনেক কিছু করতে পারবো। আপনি যদি শনিবারে ক্লাস না করতেছেন, তোমাদের এরকম কনফিউশন থাকলে আমার কাছে আসতে হবে এরকম মানে নাই। আমি যদি ফ্রি না থাকি, যে কোনো টিচারের কাছে তুমি চলে যাও ডিপার্টমেন্টে, সেই টিচার তোমাকে গাইড করবে, আমার এতখানি আস্থা আছে। হ্যাঁ, সো তোমরা ইতস্ততা বোধ করবা না, তোমরা ডাইরেক্ট চলে আসবে আমাদের কাছে। আমরা চাই তোমরা আসো, কিন্তু তোমরা আসো না। তোমাদেরকে আমরা পাই হচ্ছে গিয়ে পরীক্ষার রেজাল্টের ঠিক পরের দিন, ঠিক আছে, যেটা আমরা একদমই চাই না। এই কারণেই তোমাদেরকে নানান কথা বলি, কিন্তু আমাদের উদ্দেশ্য ওটা না। আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমরা প্রপার টাইমে আমাদেরকে নক করো। হ্যাঁ, তোমরা অ্যাক্টিভ থাকো, পড়ো, না বুঝলে বলবা। যদি না বলো তাহলে তুমি তো পিছিয়ে যাচ্ছ সবার থেকেই। হ্যাঁ, সো এই কারণে বলতে হয়। তোমাদের মধ্যে আগের সেমিস্টারে অনেক স্টুডেন্ট ছিল যাদের ইন্টারাকশন ছিল, কোয়েশ্চেন করেছে যে স্যার কোথা থেকে পড়বো, কী করব, তারাই বেসিক্যালি ভালো করেছে। হ্যাঁ, আর যারা হচ্ছে গিয়ে তোমার চুপ করে বসে থাকতো, এই আসলো বসে চলে গেল, তারা হচ্ছে গিয়ে তাদের রেজাল্ট অ্যাভারেজ। হ্যাঁ, তাদের রেজাল্টগুলো অ্যাভারেজ। তো তোমাকে ইন্টারাকশনে থাকতে হবে, তোমার আগ্রহ থাকতে হবে। যদিও আমি জানি তোমরা একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাস করো, অনেক টায়ার্ড হয়ে যাও, এই কারণে কী করবা, ওই যে নিচে হচ্ছে দোকান আছে একটা ইউনিভার্সিটি, এখান থেকে 10 টাকা দামের সব চকো নাট চকলেট পাওয়া যায়, ওগুলো পকেটে কিনে রাখবা, প্রত্যেক ক্লাসের পর একটা করে খাওয়া, ওগুলো এনার্জি দিবে। সিরিয়াসলি, আমি মিথ্যা কথা বলছি না। আমি তো বিদেশে পড়েছি, তোমার প্রত্যেকটা স্টুডেন্ট ওরা ক্লাসের পর একটা করে খেত পরের ক্লাস ধরার জন্য। তারাও যে অত তা না, আমাদের সাথে ধরো আমি সুইডেনে পড়েছি, হ্যাঁ, কেটিএইচে পাওয়ার ইঞ্জিনিয়ারিং পড়েছি, তো ওখানে সুইডিশ ছিল। সুইডিশরা তোমার বিএসসি কমপ্লিট করে, বিএসসিও কমপ্লিট করতো না, ওরা স্কুল কমপ্লিট করেই ওরা নানান হচ্ছে গিয়ে জবে ঢুকে যেত। হ্যাঁ, ওদের আর পড়ার আগ্রহ ছিল, কিন্তু যারা আসতো তারা হচ্ছে গিয়ে পড়ার চেষ্টা করতো, কিন্তু তারা যে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তা না। আমাদের এই দেশি স্টুডেন্ট যারা যেত তারা ওদের থেকে অনেক ব্রিলিয়েন্ট, চাইনিজ স্টুডেন্টরা অনেক ব্রিলিয়েন্ট, বুঝছো? সো ওদের সাথে কম্পিট করা কোনো ব্যাপারই না, তোমার যদি সেই এফোর্টটা থাকে।
সো আমরা এখানে আমাদের এডুকেশন স্টাইলটাই ডিফারেন্ট। আমরা ওখানে গিয়ে শিখেছি যে কীভাবে বেসিক্যালি তোমার রিলেট করতে হয়, ইন্ডাস্ট্রিয়াল যে ইকুইপমেন্টস আছে ওইগুলোর সাথে তোমার থিওরিকে কীভাবে তুমি রিলেট করবা, কিভাবে ওটার ওয়ার্কিং প্রিন্সিপালটা কী, বা তুমি এই যে থিওরিতে যেই ওয়ার্কিং প্রিন্সিপাল পড়লা ওইটা মেন জায়গায় কীভাবে কাজ করছে, দুটার আকাশ পাতাল তফাৎ আছে। হ্যাঁ, সো এই কারণে তোমার দুটাকে রিলেট করা শিখতে হবে। সো এইগুলা বাংলাদেশি স্টুডেন্টরা সব থেকে ভালো পারে। দেখবা যে বাংলাদেশি স্টুডেন্টরা তোমার হার্ভার্ডেও বসে আছে, টিচিং করাচ্ছে। সো কীভাবে করে? হ্যাঁ, ওই লেগেছিল, লেগে থাকাটা ইম্পর্ট্যান্ট। একটা জিনিস বুঝছো না, তুমি লেগে থাকো ওটার পেছনে, দেখবে যে একদিন কি 2 দিন পরে তোমার ওটা একদম ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্ট। হ্যাঁ, সো বেসিক্যালি এটাই। তুমি যেমন জব করছো, তুমি টায়ার্ড, তোমার গায়ে এনার্জি নাই ক্লাস করার, তোমার মাথা দিয়ে ঢুকছে প্রপারলি, কান দিয়ে ঢুকছে, ওই কান দিয়ে বেরোয় যাচ্ছে, এটাই হয় স্বাভাবিক। হ্যাঁ, যে কারণেই এটা হতে পারে, এটা এক্সশনের কারণে। সো এই কারণে তোমরা হাইড্রেটেড থাকবা, পানি নিয়ে বসবা, এই চকলেট নিয়ে বসবা। আমি মাইন্ড করি না, তোমার ক্লাসেও যদি একটু করে খাও, আই ডোন্ট মাইন্ড। আপেল নিয়ে আসবা, খাবা, খেয়ে ক্লাস করবা, বাট থাকতে হবে, হাইড্রেটেড থাকতে হবে, বুঝছো? এনিওয়েজ, আচ্ছা, আজকে মনে হয় ক্লাস আমি আর কন্টিনিউ না করি, আমার আরেকটা ক্লাস 804-এ আছে, সেম ক্লাস। সো ওখানে আবার যেতে হবে। সো আজকের লেকচার এত পর্যন্ত থাক। তোমাদের নেক্সট ক্লাসে আমি টাইপস অফ পাওয়ার ইলেকট্রনিক সার্কিটস ইন ডিটেলসে পড়াবো, ঠিক আছে? এই যে সিঙ্গেল ফেজ ডায়োড রেকটিফায়ার সার্কিট, এইগুলো তো যদিও তোমরা জানো, এটা হচ্ছে বেসিক্যালি সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার দিয়ে তোমার একটা তোমার সিঙ্গেল ফেজ ডায়োড রেকটিফায়ার সার্কিট করা হয়েছে। ইনশাআল্লাহ